হ্যালো বন্ধুরা, আমি ওমর ফারুক। প্রতিবারে না এবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। HTML HTML মূলত এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটি ওয়েব পেজ ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি পেজের লিঙ্ক কিভাবে তৈরি করা হয়, HR অ্যাট্রিবিউট, তারপরে একটা ইমেজকে কিভাবে দেখাতে হয়, ইমেজ সাব অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট। এখানে লিখে দিয়েছি ARP হাইপার লিঙ্ক অ্যাট্রিবিউট। এই লিঙ্কের মাধ্যমে যে কোনো পেজে যাওয়া যায়। আপনারা দেখবেন অনেক পেজে লিঙ্ক দিয়ে রাখি, অনেক কন্টেন্টের মাঝে একটা লিঙ্ক দিয়ে রাখি। ওই লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অন্য কোনো একটা ট্যাবে নিয়ে যায়। এটা হচ্ছে মূলত সেটার কাজ। আর এটা হলো ইমেজ সাব অ্যাট্রিবিউট। এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ দেখানো হয়, যা মূলত এটার মাধ্যমে কাজ করে থাকে। স্টাইল অ্যাট্রিবিউট এটার মাধ্যমে আপনারা দেখবেন অনেক সাইটে বিভিন্ন ধরনের ফন্টের কালার বিভিন্ন রকম দেখা যায়। এটা মূলত তার কাজ। এটা হলো হেডিং। হেডিং 1 থেকে 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 পর্যন্ত আছে। আমি আপনাদেরকে এগুলো সবই প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তো তার জন্য আমি একটা নতুন ট্যাব নিচ্ছি, এটাও কেটে দিলাম। ওয়ান্স কমপ্লায়ার.com, আমি এই ওয়েবসাইটে আসলাম। এখানে জাভা সিলেক্ট করা আছে, তা আমি HTML সিলেক্ট করতেছি। HTML সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারা আমাকে একটা এক্সটেনশন দিয়েছে, দেখেন, যারা আমাকে লিখতে হচ্ছে না। তো আমি এই জিনিসটা কেটে দিলাম। আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর কারণ হচ্ছে, যেহেতু মোবাইলে এরকম কোনো অ্যাপস নাই যে আপনি প্রোগ্রামিংগুলো অ্যাপ দিয়ে শিখতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি যেন আপনারা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে শিখতে পারেন। তো তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দিয়ে দিছে, হেডলাইন দিয়ে দিছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হেডলাইন H1 কো, হ্যাঁ এই যে একটা হেডলাইন দিয়ে দিছে। আপনি যদি HTML এ কোনো ট্যাগ ওপেন করেন তাহলে আপনাকে অবশ্যই ওই ট্যাগ শেষ করতে হবে। আমি প্রথমে আপনাদেরকে H1 থেকে একটা দেখাই, আমার নামটাই লিখি। ওমর ফারুক H1 একদিন। আপনারা দেখবেন HTML এ যখন আমরা একটা ওপেন করবেন, এই ওয়েবসাইটে আপনাকে দ্বিতীয়টাও করে দিবেন। আমার নামটা আপনাদেরকে দেখানোর জন্য লিখতেছি। আমি প্রথমে আপনাদেরকে এখানে হেডিং দেখাইতেছি। ও সরি, এটা হেডিংটা এই জায়গায় বসবে। আমি এটা ডিলিট করে দিলাম। হেডলাইনের নিচে বসবে। আমি হেডের নিচে দিয়ে দিছি। একটু রান করে দেখি। দেখতে পাচ্ছেন আমার প্রথমটা মোটা হয়ে গেছে, দ্বিতীয়টা একটু মোটা, তৃতীয়টা আরেকটু, চতুর্থটা আরেকটু, পঞ্চমটা আরেকটু। এইভাবে আমি এটাকে
হেডলাইন করেছি, এগুলো মূলত হেডলাইন একটা অংশ দেখছেন এখানে লেখাটা, এগুলো দেখেন, এখানে এগুলো দেখেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পেজে লিঙ্ক তৈরি করা হয়। আমি লিঙ্কটা মনে করেন প্যারাগ্রাফে লিখলাম, লিঙ্কটা কই লিখি, বোর্ডে, হ্যাঁ এইচ আর ই ইকুয়াল টু সেমিকোলন। আমি এই জায়গায় একটা লিঙ্ক নিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক নিয়েছি, দেখেন। এখন আমি সায়েন্স টেকনোলজি, এখান দেখবে আমার এই লিঙ্কটা হয়েছে কিনা। এটা হচ্ছে হাইপার টেক্সট লিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে লিখছে, আমি এ তারপর এইচ আর ই তারপর ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে লিঙ্কটা বসিয়ে দিয়েছি, তারপর নামটা দিয়েছি দিকে। এখন রান করে দেখি, রান করার পর দেখতে পাচ্ছেন এখানে নামটা আসছে। তো যেহেতু এটা একটা আপনার এই ওয়েবসাইট, তার লিঙ্কটা এখানে দেখাচ্ছে না, তো আমি এটা ডাউনলোড করে দেখি কি হয়। আমি ডাউনলোড করলাম, ওপেন করলাম, আমার লিঙ্কটা কাজ করে নাই, এর কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখেন আমার লিঙ্কটা কাজ করেছে। লিঙ্কটা যখন কাজ করবে ঠিক এরকম দেখাবে। আপনি এখানে যদি কাজ করবেন এভাবে নিচে দিই দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার কই নিচ্ছে আমাকে। আমি লিখেছি, লিঙ্কটা তৈরি করার সময় লিখেছি AHREF, তারপরে ইকুয়াল টু HTTP। এই লিঙ্কটা আমি এটা কপি করে রাখছি আমার ইউটিউব চ্যানেল থেকে, এটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। আমি এটা এখন ডাউনলোড করছি, এবার আমি ক্লিক করি।
দেখেন আমার ইউটিউব চ্যানেলে চলে আসছে। এই লিঙ্কটা আমি মূলত কপি করছি, আবার কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কেটে দিলাম, তো আমি লিঙ্কটা আবার আপনাদেরকে দেখেন। HREF ডাবল কোটেশন প্লাস, তারপরে এই লেখাটা এই এই জায়গায় বসিয়ে দিলাম। এটা আমি ওপেন করেছি, এদিকে আবার লেখাটা বসিয়ে দিতে রান করি, কি হয় না, আমি এগুলো ডিলিট করে নিই। দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা ঠিক এভাবে শো করেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো ইমেজ কিভাবে শো করতে হয়। এই জন্য আমাদেরকে লিখতে হবে IMG ইমেজ সার্চ SRC equal to আমি একটা ইমেজের লিঙ্ক এখানে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ইমেজ এখানে লিখতে হবে IMG ব্যানানা PNG, এখানে উইথ এত আমি ওট দিলাম, মনে করেন 200, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন 400। হাইট হিসেবে রান করে দেখি। দেখতে পাচ্ছেন নিচে একটা ইমেজ শো করতেছে, হাইটের আরো ছোট করে দিই 100 করে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা শো করতেছে, কিন্তু আপনারা ইমেজটা এখানে দেখছেন না, কারণ আপনি যখন কোনো ওয়েবসাইটে ইমেজটা শো করাবেন তখন আপনাকে অবশ্যই ইমেজটি ওয়েবসাইটে আপলোড করতে হবে। যেহেতু আমি ওয়েবসাইটে ইমেজটা আপলোড করি নাই, বা এখানে সেরকম কোনো সিস্টেম নাই যে আমি ইমেজটা আপলোড করব। তা আমি যেটা ব্রাউজারে দেখাতে চাই, আমি আগে বলেছি HTML কিন্তু একটি ওয়েব ব্রাউজার, এবং HTML দিয়ে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্টের কাজ করা। আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর রান করলাম। দেখেন এখানে তারপরে এরকম দেখাচ্ছে, এর কারণ আমি যে ইমেজটা নিয়েছি ইমেজটা এখানে নাই। তো আমি এখানে আবার যাই, যাওয়ার পর আমি এটার কপি করি, জায়গায় রাখি, এটা কেটে দিই। এখন যদি আমি রান করি, এখন দেখতে পাচ্ছেন ইমেজটা শো করতেছে। এখন আমি যদি এখানে লিঙ্কে ক্লিক করি, আমার ইউটিউবেও চলে আসছে। এর কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে আগে বলি, ডাউনলোড অপশানে এই যে আমি ইমেজ এতে এসেছি, এখানে মূলত এই যে এই ইমেজটা, এখন আমি যদি মনে করি এই ইমেজটা শো করাতে চাই, তাহলে আমি এখানে
আমি তাকে কি করব, লিখবে ইমেজ। এখানে একটা চিহ্ন দিব। ধরুন আমি এই ইমেজটা ইয়ে করবো ব্রাউজারে, ইমেজটা করতে পারি। এই ইমেজটা এখন বানালাম, হয়তো ধরুন এই ইমেজটা করি, ফেসবুকের ইমেজটা করি। ফেসবুকের ইমেজটা আমি নামটা কপি করব, নামটা কপি করি। এতে এখানে লেখা আছে হয় নাই, পুরোটা হয় না, আপনাকে পুরোটা লিখতে হবে পিএনজি পর্যন্ত, এটা পুরোটা কপি করতে হবে। ওটা কপি করছি, করার পরে এবার রান করি। দেখেন ইমেজটা এখানে দেখাচ্ছে। এখন ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরও এবার দেখেন এভাবে ডাউনলোড করলে শো করবে না। এর কারণ হচ্ছে আমি যে ইমেজটা এখানে ডাউনলোড হয়েছে, ইমেজটা এই হোল্ডারে, এই ইমেজটা কোনো নাই। এটা যে হোল্ডারে আছে সেই হোল্ডারে নিয়ে যেতে হবে। ইমেজটা আছে কোথায়, এই হোল্ডারে। এটা কেটে দিই, এই হোল্ডারে ইমেজটা এসেছে, এই ইমেজটা আমি ব্রাউজারটা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে দেখাবে, দেখতে পাচ্ছেন এখন ব্রাউজারে ইমেজটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি HTML